সয়ানি বেগমগঞ্জ নোয়াখালীবাসী আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এই যে পেঁপে গাছগুলোর মধ্যে পরিচর্যা করুন। এই যে দেখেন সমতল জমি, এখান দিয়ে কচু লাগাইছি। যে কোনো টাইমে পেঁপে গাছ রুইবার টাইমে অন্তত জমিন থেকে 1-1.5 ফুট এরকম যদি উঁচ হয় তাহলে বৃষ্টিতে পানি জমে না, পানিগুলো সহজে নামি যায়। এখন দেখেন এই যে আমার পেঁপেগুলো মাশাআল্লাহ করে আমি এগুলার এখন এই কিছু সার দিয়া এই যে ঘাসগুলার ওষুধ দিছি, পানিগুলা নামিয়ে যাবো, কোনো সমস্যা হবে না। এই যে সামনে এদিকে আসেন, এই যে পেঁপে গাছটা দেখতেছেন, এই যে মাশাআল্লাহ করে এই যে আমি নিচে এই যে পুঁইশাক দিছি। আর এই যে ডোকাগুলা দেখতেছেন, এই ডোকাগুলা সব টাইমে পাকা ডোকাগুলা ভাঙিয়ে নেবেন, এগুলা রাখবেন না। এই যে পাকা ডোকাগুলার কোনো কাজ নাই, এগুলা সব টাইমে ভাঙিয়ে নেবেন, তাহলে নইলে পেঁপের ভিতরে ঝামেলা হয়ে যাবে। আসেন এবারে দিকে আসেন, এই যে দেখতেছেন এই যে পেঁপে গাছটা, আর একটু সামনে আসেন। এই যে গাছটা দেখতেছেন, এটা পেঁপে এখনো খুব কম আসছে। দেখতেছেন এই যে গোড়াগুলা মাটি দিয়ে আরো সুন্দর করে রাখছি। আসেন এবারে দিকে আসেন। এই তোমরা এদিকে আসো না কেন? এদিকে আসো। কি বলে দাও দেখো এই যে এই গাছটা কোনো পেঁপে আসবে না, আমরা এই গাছগুলো সব টাইমে ভাঙিয়ে দিব। এই যে এই কানাগুলা আমাদের কোনো প্রয়োজন নাই, আমাদের গাছে যেটা হবে আমাদের এইটা হইলে যথেষ্ট। এই কানাগুলা লাগবে না, এই কানাগুলো আমরা ভাঙিয়ে দিচ্ছি। আজকে এদিকে আসো, এদিকে আসো, এদিকে দাঁড়াও, এদিকে আসো। আমরা আজকে এই পরিচর্যাগুলা এই যে এগুলার আমরা আজকে সাফ করুম, এই জন্য আমরা এখানে আসছিলাম। আমরা আজকে এটা সাফ করে আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেবো, দেখেন এই যে দাও, তোমরা দাও, সুন্দর করে দাও। এই যে শুধু গাছ রুইবেন, গাছের পরিচর্যা করবেন না এমন তো হবে না, গাছের সব টাইমে যত্ন করতে হবে। আর এই যে গাছটার মধ্যে আমরা সুন্দর করে কোনা কোনা করে বাঁশ দিয়ে দেবো, তাহলে আমাদের বাঁশ দিলে গাছটা কোনো রকম ঝুঁকি পড়বে না। এই যে দেখেন, এই যে দেখেন এইখান দিয়ে এখন তো টমেটোর সিজন না, দেখতেছেন টমেটোর সিজন নাই, এছাড়া গাছটাকে আমি খুঁড়া দিয়ে রাখছি। এই যে টমেটো আছে, তবে এগুলো এখন পোকা হয়তো একটু নষ্ট করবো বেশি। এই যে পেঁপে গাছগুলো এখান দিয়ে আছে, এখান থেকে সিম গাছ আছে। আর কি লাগবে, এই যে ভেন্ডি গাছ রাখছি। আর এই যে দেখেন এইগুলা আমাদের দেশে অনেকজনে ফুটকি বাইম বলে, আমরা এগুলা গাছগুলো লাগাইছি। এই ফুটকি বাইম বলে অনেক উপকারিতা আছে, আমরা এগুলা রাখছি। এই যে কতগুলো খুবই উপকারিতা জিনিস। এই যে এখান দিয়ে আরো ফুটকি বাইম গাছ লাগাইছি। আসো তোমরা না, আসো, আমাদের কাজের পরিচর্যা হোক, আমরা এখনো গাছ বাঁচি নেই। আসো, এই যে আমরা ডোকাগুলো ভাঙিয়ে দিচ্ছি, আপনারা সব পাকা ডোকাগুলো ভাঙি ফেলাইবেন। আর গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন। এখন সার বেশি দেওয়া যাবে না, বেশি সার দিলে গাছের গোড়াতে পানি জমবে, নষ্ট হয়ে যাবে। এই বলে আপনাদেরকে আগামীকালকে আর একটা গাছের পরিচর্যা ভিডিও দেব। আর আপনারা এই যে আমি এই যে পেঁপে গাছগুলো দেখাইছি আপনাদেরকে, এইগুলা লাগাইবেন। একটা পরিবারের জন্য 4-5টা পেঁপে হইলে যথেষ্ট। এখন আমরা বাজারের দিয়ে নির্ভরশীল করি। তো আপনারা ভিডিওটা দেখার পরে প্রচুর পরিমাণ শেয়ার করবেন, তাহলে অন্যরাও উপকৃত হবে। ফলো দিবেন, লাইক করবেন, আপনাদের কমেন্ট আমি সব টাইমে দেখি, পড়ি, আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকি। আসসালামু আলাইকুম।